আরে তুই কি মাতাল, তোর মার ঘরে জন্ম নিয়া বাপের ঘরে ঘুমাইয়া 3 বেলা ভাত খাইয়া তুই জানোয়ার সেজদা করস না, একটা ওয়াক্ত নামাজ পড়স না, তুই মানুষের বাচ্চা হইলি কেমনে বেটা? এই বেহায়া বেনামাজি, আজকের সারাদিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, বের হবে এটা তুই বেটা। বেশরম, বেহায়া, তোর মালিক তোকে সৃষ্টি করে না? তোর আল্লাহর দেওয়া আসমান তুই ভোগ করো না? কার জমিনে তুই চলো বেটা? এই জন্য লজ্জা থাকলে, আমার কথা শেষ, শরম যদি থাকে, মায়ের দুধ যদি খেয়ে থাকো, আমি বললাম বেনামাজি ছেলেরা আজকের রাতে এশার নামাজ পড়ো। এখন প্রয়োজনে যদি শরীর না পাক থাকে, পেশাব করে পানি নিয়ে আনিয়ে থাকো, তো আজ রাতে গোসল করো, নতুন লুঙ্গি পরে নামাজে সেজদা দাও, চোখের পানি ফেলে আল্লাহকে বলো, মাওলা বহুদিন তোমাকে নারাজ করেছি, আজ ওয়াদা করছি আর তোমাকে নারাজ করব না। আল্লাহ বলবে, বান্দা আমি এখনই তোর পেছনের সব মাফ করে দিলাম। কথা ছিল যুবক সমাজ গড়বে, কথা ছিল যুবক মানুষকে আল্লাহর দিকে ডাকবে, কথা ছিল যৌবনকাল আল্লাহর জন্য ওয়াকফ করবে। আজ দিয়া দিছে নারীর কাছে, জিনার ব্যভিচারের কাছে, মদ আর জুয়ার কাছে, মোবাইলের কাছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো আজান দিছে এবং 17-18টা ছেলে নামাজে দাঁড়াইছে, তাহলে তোমার এই কথা ঠিক হলো না? পাগলও তো আল্লাহকে সেজদা করে। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, লাকাদ হামামতু আন আমুরা ফিতিয়াতি, আমার মন চায় আমার যুবকদেরকে সঙ্গে নিয়ে আমি ঘরে যারা নামাজ পড়ে আমি তাদেরকে বের করে আনি, অথবা আমি তাদেরকে আগুন দিয়ে ঘর সহ জ্বালিয়ে দেই। নবীজির হাদিস এটা। নবীজি বলছে, আমার ইচ্ছে জাগে আমার যুবক সঙ্গীদেরকে নিয়ে আমি মুসলমানের ঘরে ঘরে গিয়ে বেনামাজি ঘরে নামাজ পড়ে তাদেরকে টেনে হিচড়ে বের করে আনি। কথা ছিল, তুমি এখন বলো ইনসাফের সাথে, কত নারী দেখলে শখ মিটবে? কত উলঙ্গ ছবি দেখলে তোমার তৃপ্তি হবে? হ্যাঁ, মোবাইলে কত নগ্ন ছবি দেখলে তোমার আউশ মিটবে? বলো ভাইয়া, বলো বলো বলো, একটা ছেলে বলো। পৃথিবীর কত লক্ষ নারী দেখলে তোমার আর দেখতে মন চাইবে না? কত উলঙ্গ ছবি দেখলে তোমার আর মন চাইবে না? মুসলমান এত মাতাল হয় না। হ্যাঁ, ইহুদিরা আমাদেরকে সাজায় দেয়, আমাদের যুবকরা সাজায়, অথচ সেই বেঈমানরা মুসলমানকে বলছে 24 ঘন্টার ভিতরে মুসলমানের মাতৃভূমি, মুসলমানের পৈতৃক ভূমি গাজা, ফিলিস্তিন, এটা মুসলমানের পৈতৃক ভূমি। ওরা জারস, ওরা অবৈধ রাষ্ট্র। ইসরায়েল কোনোভাবে কোনো বৈধ রাষ্ট্র নয়। মেহনত বারবার বারবার দোহরাইছে, বারবার ভুল করছে, বারবার ঠিক করে আজকের এই দিনটার জন্য বাচ্চাকে প্রস্তুত করছে। তাইলে জিন্দেগি গড়তে হয় ছেলেরা, জীবন সাজাইতে হয়, কাউকে দেখতে হয়, কারো কাছ থেকে শিখতে হয় জীবন। তোমরা ছেড়ে দিছো নিজের হাতে নিজেরে, মনে করছো তোমার ফুর্তি, এ ব্যাটকাও, হাসো, রাস্তা রাস্তায় টুঁটো করো, মেয়ের পিছনে ঘুরে, এক মেয়ে হাঁটে, পিছন দিয়ে 60 জনে হাঁটে, এ একটা টিটকারি কথা কয়, বাকিরা খিলখিল করে হাসে। বাহ বাহ, মনে হয় যেন অর্থাৎ এই মাত্র পাবনার থেকে বাস এখানে নামাই দিছে। বুঝেন না কথা? পাবনার তারে রাখছে না, না রেখে এনে নামাই দিছে। এতে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, এটা কে কইলেন এই কথাটা? ভালো কথা কইছে, একটা সুন্দর, একটা মজার কথা বলি। সে বলছে পাবনার তারা এর থেকে ভালো। না না, এই কথাটা সুন্দর, কথাটার যুক্তি শুনে। আমি গত মাসে আপনার পাবনা গেছিলাম, গত মাসে। তো পাবনা যাওয়ার পরে আমাদের জামাত আছে, সেখানে ছিল আমার কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে তাবলিগে, দাওয়াত তাবলিগের জামাত
আমার জামাত ওইখানে গেছিল। আমি ওদের নুসরতে একদিন ছিলাম পাবনায় এক চিল্লা সময় লাগাই আসছে, আমার মাদ্রাসারও একজন উস্তাদ। তো ওই যেদিন গেলাম, তো আসর পর্যন্ত বয়ান করে আসরের পরে আমারে ওনারা নিয়ে গেছে আপনার এই পাবনা মেন্টাল হসপিটাল দেখার জন্য। তো পুলিশ থেকে বলে আমার জন্য অনুমতি নিছে, এটা এমনি সবাই ঢুকতে দেয় না, ভিতরে যাইতে দেয় না, বাকি বিশেষ অনুমতি নিলে দেয়। তো আমার জন্য আগে অনুমতি নিয়ে তারপরে আমার সহ আরো 4-5 জনকে নিয়ে আমরা ভিতরে ঢুকছি। মাসুদ জামিল ভাই কো, উনিও মনে ছিল সাথে। তো এরপরে আমি আপনার না ইয়াহিয়া ছিল। তো আপনার আমরা গেছি আসর থেকে মাগরিব। ছেলেরা তোমরা শোনো, বাপ আমার এই কথাটা শোনো। আসর থেকে মাগরিব আমি 150-200 পাগল এই মেন্টাল হসপিটালে ওয়ার্ডে ওয়ার্ডে আছে। কোন ওয়ার্ডে 60 জন, 50 জন, 70 জন করে করে আপনার আমি ওয়ার্ড ঘুরে ঘুরে দেখছি। তো এই দুইটা জিনিস দেখছি। একটা হলো একেবারে কসম, যদি 200 পাগল এই হসপিটালে দেখে থাকি আমি সেদিন, তার মধ্যে সর্বোচ্চ 3 থেকে 4 জন হবে বুড়া মানুষ। খোদার কসম। সব কি হায় বাস। 2 নম্বর কথা হলো এই ছেলের কথার কারণে বলতেছিলাম, মাগরিবের ওয়াক্ত যখন হয়েছে, আজান হয়েছে, 2টা ওয়ার্ডে আমি দেখছি এই পাগলেরা, এদের মধ্যে প্রতি ওয়ার্ডে 17-18 জনের মতো পাগল। এত আমি একজনকে জিজ্ঞাসা করছি তোমার নাম কি, আমার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। কথা বুঝছেন না? তাহলে বুঝা গেল সে কি মেন্টাল কিনা। কিন্তু আজান হওয়ার সাথে সাথে একটা ছেলেরে দেখলাম এই পাগল এটার ভিতরে, ওয়ার্ডে তো ঢুকতে দেয় না, গ্রিল দিয়ে আজান দিছে এবং 17-18টা ছেলে নামাজে দাঁড়াইছে। তাহলে তোমার এই কথা ঠিক হলো না? পাগলও তো আল্লাহকে সেজদা করে। আরে তুই কি মাতাল, তোর মার ঘরে জন্ম নিয়া, বাপের ঘরে ঘুমাইয়া, 3 বেলা ভাত খাইয়া তুই জানোয়ার সেজদা করস না, একটা ওয়াক্ত নামাজ পড়স না, তুই মানুষের বাচ্চা হইলি কেমনে বেটা? এই বেহায়া বেনামাজি, আজকের সারাদিনে যারা 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই, বের হবে এটা তুই বেটা বেশরম বেহায়া। তোর মালিক তোকে জন্ম দেয়, সৃষ্টি করে না? তোর আল্লাহর দেওয়া আসমান তুই ভোগ করো না? কার জমিনে তুই চলো বেটা? কার রোদ, কার বৃষ্টি, কার আলো, কার বাতাস? ঘটনা কি? আমিনতুম মান ফিস সামা, আল্লাহ বলে আসমানে যিনি আছেন আল্লাহ, তার থেকে নিজেকে নিরাপদ ভাবো না? হ্যাঁ হ্যাঁ, বাদুকা খাবাই দেখে মনে করছো তুমি বান্দা, আমি কিচ্ছু কইতাম না, তুমি তামসা মনে করছো? হ্যাঁ, ফুর্তি যৌবন, যৌবন তোমার বাপে দিছে। কথা বলে না কেন? যৌবন কারো বাপের দেওয়া? কার? তো তোমার ভিতরের শক্তি, কামনা, বাসনা তো আল্লাহর দাও। আপনি একটা কথা শুধু বলেন, মনে করেন এখানে 2 জন মহিলা দাঁড়াইছে, কথার কথা একটা উদাহরণ দিচ্ছি। তো একজন হলো আমার মা, আরেকজন হলো আমার স্ত্রী, কিন্তু দুজনই মহিলা, রক্ত মাংসে, শরীরের গঠনে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ 2 নারীরই বরাবর, ঠিক কিনা বলেন? কিন্তু এই মা নামের যে মহিলাটা, আমি যখন তার দিকে তাকাই, আমার দিলের অবস্থা যেটা হয়, 1 মিনিট পরে, 30 সেকেন্ড পরে যদি আমি স্ত্রীর দিকে তাকাই, ওই মহিলাটার দিকে তাকাইলে আমার দিলের অবস্থা ক্ষণিকের মধ্যে ভিন্ন রকম হয়। এই 30 সেকেন্ডে আমার দিল বদলে দিল যিনি, তিনি কে? প্রথম দিন যুবক ছিলেন না, তাহলে পিছনের এই সময় যেহেতু গেছে, তো ধরে নাও যৌবন কালো চলে যাবে। কোন সন্দেহ, কোন সন্দেহ? বন্ধু আমার, নষ্ট হইও না, নষ্ট হইও না। জীবন বড় দামি, সময় বড় দামি, হায়াত বড়ই দামি। এত সুন্দর যৌবন নষ্ট করে দিও। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, লাকাদ হামামতু আন আমুরা ফিতিয়াতি, আমার মন চায় আমার যুবকদেরকে সঙ্গে নিয়ে আমি
ঘরে যারা নামাজ পড়ে আমি তাদেরকে বের করে আনি, অথবা আমি তাদেরকে আগুন দিয়ে ঘর সহ জ্বালিয়ে দেই। নবীজির হাদিস এটা। নবীজি বলছে, আমার ইচ্ছে জাগে আমার যুবক সঙ্গীদেরকে নিয়ে আমি মুসলমানের ঘরে ঘরে গিয়ে বেনামাজি ঘরে নামাজ পড়ে তাদেরকে টেনে হিচড়ে বের করে আনি। কথা ছিল যুবক সমাজ গড়বে, কথা ছিল যুবক মানুষকে আল্লাহর দিকে ডাকবে, কথা ছিল যৌবনকাল আল্লাহর জন্য ওয়াকফ করবে। আজ দিয়া দিছে নারীর কাছে, জিনার ব্যভিচারের কাছে, মদ আর জুয়ার কাছে, মোবাইলের কাছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এক নারী এত দরকার, এক মেয়ে এত দরকার যে দুনিয়া ভুলতে হবে, আখিরাত ভুলে যেতে হবে, সমাজ ভুলে যেতে হবে। এক নারীর মধ্যে এতটা কি হয়ে গেল যে এটার পিছনে সারাক্ষণ সময় দিতে হবে। এটা কি এমন আশ্চর্য বস্তু! নারী আর পুরুষের, স্বামী আর স্ত্রীর মিলনেই তো পৃথিবীর সেই আদম হাওয়া থেকে এই পর্যন্ত মানুষের ধারাবাহিকতা। তো এটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া। হাজারো কোটি মানুষ পৃথিবীতে স্বামী আর স্ত্রীর পবিত্র বন্ধন হইছে, তো সেটা তুমি একটু অপেক্ষা করলে তোমার জীবনও আসবে। কথা বলেন না কেন? এটা একটা সহজ বিষয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। চলেন তরজমা শুনেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া। হে নবী, আপনি আমার বান্দাদের নিকট, এই শেষ তরজমা বললেই শেষ। শুনতেছেন? আল্লাহ বলেন, হে নবী, আপনি আমার বান্দাদের নিকটে দুনিয়ার জীবনের দৃষ্টান্ত, উপমা, পরিমাণ, পরিধি বর্ণনা করেন। দুনিয়া কদ্দুর, দুনিয়ার হায়াত কদ্দুর। আল্লাহ বলেন একটা উদাহরণ দিয়া বুঝান। নবীকে বলছি, কি দিয়া বুঝান? উদাহরণ। তো আল্লাহ উদাহরণ দিছে, মনে করেন এটা একটা ধান ক্ষেত, এই একটা ধান ক্ষেতের উদাহরণ। আল্লাহ বলেন কৃষক এটার মধ্যে জ্বালা ফেলাইছে, ওই যে ধান, এটা জ্বালানি করে হয়তো হুজুর আমি আটলান্টিক মহাসাগরটা মাড়ি দিয়ে ফুরাইছি এই 60 বছর। মাশাআল্লাহ, তো বিরাট কিছু, এত বড় সাগর মাড়ি দিয়ে ফুরান। অথবা হিমালয় পর্বতটা কাইটটা জায়গাটা সমান করছি, অহন যে কেউ ইচ্ছা করলে এনে গন্ধ বুঝে নাই আশরাফ? এটা হলে তো একটা কথা ছিল না, মাশাআল্লাহ, এটা বিরাট কথা। বেটা হিমালয় পর্বত কাইটটা কি করছে? মানুষের বসবাসের উপযোগী করছে, অন মানুষের গদ্দুহার করবে। এনে আমনে কি বেশি কি করছে? আল্লাহ বলেন, ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। এই জায়গা মোটরসাইকেল দিয়ে জায়গা, এই কই যা? চিনি আমি সদর বদর মুনাজাত, এখন মুনাজাত হবে, মুনাজাত দিয়ে আসেন, মুনাজাত দিয়ে যান। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা সমস্ত বিষয়ের উপরে পূর্ণ ক্ষমতাবান। পূর্ণ কি বলেন না? আল্লাহ বলেন, বান্দা তোমার দুনিয়া, তোমার আখিরাত, তোমার রাত, তোমার দিন, তোমার সকাল, তোমার দুপুর, তোমার বিকাল, তোমার গভীর অন্ধকার, তোমার একাকী, তোমার প্রকাশ্য, তোমার ঘর, তোমার বাজার, তোমার চাকরি, তোমার ব্যবসা, তোমার লেনদেন, পুরা অবস্থার উপরে আল্লাহ ক্ষমতাবান। একটা একটা করে তোমারে বুঝাই দিবে। হ্যাঁ, তুমি কি মনে করছো? হ্যাঁ, আল্লাহ টের পাইছে না? আপনি যে ওজনে কম দিচ্ছেন, মাইনসে না টের পাইছে না? আল্লাহ টের পাইছে না? তো যুবক ভাইয়া, তুমি যে রাতের 2টা বাজে অশ্লীল ছবি দেখছো, বাপ মা না টের পায় নাই? আল্লাহ টের পায় নাই? তো কেমনে ছেড়ে দিবে তোমারে? কেমনে ছেড়ে দিবে? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। আল্লাহ বলেন, বান্দা তুমি কি জানো না আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ? আলা ইয়ালামু মান খালাক। আল্লাহ বলে, বান্দা কেমনে ভাবলা যিনি সৃষ্টি করলেন তিনি জানবে না? বানাইলেন যিনি তিনি জানবে না কেন? কেমনে মনে মনে ভাবলা আল্লাহ জানবে না, মানুষ জানবে না এটা তো বলতে পারো, কিন্তু আল্লাহ জানবে না এটা কেমনে ভাবলা? ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা।
আল্লাহ বলেন আমি আল্লাহ সব বিষয়ে পূর্ণ ক্ষমতাবান। আমি আল্লাহ রাতেও দেখি, দিনেও দেখি, সকালেও দেখি, দুপুরেও দেখি, অন্ধকারেও দেখি, আলোতেও দেখি। সাত আসমানের উপরে যেই ফেরেশতা হাঁটে, সাত তবক জমিনের নিচে যেই পিঁপড়া হাঁটে, আমি আল্লাহর নজরে দুইটাই বরাবর। শেষ কথা হলো এবার আল্লাহ বলেন আল মালু ওয়াল বানুনু জিনাতুল হায়াতিদ দুনিয়া। হে বান্দা আমার, দুনিয়ার এইটুকু হায়াতে, এই 4 মাসে, এই 4.5 মাস হায়াতে, 6 মাসের হায়াতে যদি শুধুই সম্পদ আর সন্তান আদি এড়িয়ে যদি গুছাইয়া থাকো, অর্জন করে থাকো, নামাজ নাই, সেজদা নাই, বন্দিগি নাই, জিকির নাই, তেলাওয়াত নাই, আখিরাতের চিন্তা নাই, হজ নাই, রোজা নাই, হালাল হারামের পার্থক্য নাই, শুধু মাল, শুধু সন্তান, শুধু শুধু ফুদ, শুধু বউ, শুধু বিদেশ, শুধু ভিসা, শুধু টাকা, শুধু বাড়ি, শুধু গাড়ি, শুধু বাজার, শুধু সদাই। আল্লাহ বলে তো মনে রেখো জিনাতুল হায়াতিদ দুনিয়া, এগুলো শুধুই কেবল দুনিয়ার